পরবর্তী পার্টে আবারও চলে আসলাম। তো এই পারে তোমাদেরকে আমি দেখাতে চলেছি সেই মা মনসার পুরনো মন্দির, যেখানে পৃথিবীতে প্রথম চাঁদ সওদাগরের হাতে মা মনসা পুজো পায়। এবং পাশে দেখো আবার একটি মন্দির, যেখানে চাঁদ সওদাগর পুজো করতো বাবা ভোলেনাথকে। তো তোমার ভিডিও দেখতে থাকো। সোজা রাস্তা, কিন্তু রাস্তার দুধারে দুটো মন্দির। বাঁ দিকে হচ্ছে চাঁদ সওদাগরের বানেশ্বর এবং রামেশ্বর শিব মন্দির, এবং যেখানে চাঁদ সওদাগর পুজো করতো। আর ডান দিকে হচ্ছে ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা দিয়েই যাব সেই মা মনসার প্রথম মন্দির, যেখানে প্রথম শিবভক্ত বণিক চাঁদ সওদাগরের হাতে মা মনসা পুজো পেয়েছিল। আর সামনে হচ্ছে গাঙুরের জল, গাঙুর নদী, যেই নদীতে ভেলাই করে ভেসে গিয়েছিল বেহুলা তার মৃত স্বামী দেহটিকে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে। তো চলো আস্তে আস্তে এই দিকটা দিয়ে প্রবেশ করবো। তো বন্ধুরা চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে ব্রিজটা, আগে কিন্তু এই ব্রিজটা ছিল না, তখন শুধু গাঙ্গুরের জল ছিল আর ব্রিজ যে বদলে ছিল নৌকা ভেলা। তো সেই ভেলা করে এপার থেকে ওপার হতো, কিন্তু বর্তমানে এখানে ব্রিজ করা হয়েছে। আর সেই নদীর জলটা কিন্তু এখন আর সেরকম নেই, বর্ষাকালে শুধু জল হয়। তো দেখো নদীর জল অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। গ্রামের কুচিকাচারা ব্রিজের সামনেখানে বসে বসে এরা নিজেদের মধ্যে কি সুন্দর গল্প করছে, দেখেও বেশ ভালো লাগে। তো দেখো এই হচ্ছে সেই নদী, আমি একদম পুরো নদীর মাঝখানে আছি। আর এই দেখো ব্রিজটাও কিন্তু খুব একটা ভালো না, তো তবুও এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। আর দেখো এই হচ্ছে সেই গাঙ্গুরের নদী, এই গাঙ্গুরের জল, এই গাঙ্গুরের জলেতেই ভেলা করে সতীমা বেহুলা মা যে মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে নদীর জল কিন্তু এখন শুকিয়ে গেছে। আর সেই সময় কিন্তু প্রচুর জল ছিল দুধারে। এই স্থানে আসলাম, তো আমার একজন সাবস্ক্রাইবার ভাইকে দেখতে পেলাম। ভাই তোমার নামটা কি? আশিস কুমার। তুমি আমার ভিডিও দেখো তো? তো ভাই নিজে থেকে আসলে আমার কিন্তু খুবই ভালো লাগছে। তো এইভাবেই সাপোর্ট করতে থাকো আর তোমরাও করো। এই ব্রিজটা পেরিয়ে আস্তে আস্তে আমরা গ্রামের দিকে প্রবেশ করছি, এবং সেই গ্রামেই আছে মা মনসা সেই মন্দির, যে মন্দিরে প্রথম মা মনসা পুজো পেয়েছিল চাঁদ সওদাগরের হাতে। আর গ্রাম্য পরিবেশ মানে যে কতটা সুন্দর এবং কতটা নিরিবিলি, এবং এখানকার বাতাস কতটা শুদ্ধ, সত্যি তোমরা যারা গ্রামে থাকো বা গ্রামে গেছো তোমরা তারাই জানো। এই গ্রাম্য পরিবেশ, গ্রামের গাছপালা, এই সব রাস্তাঘাট সব কিছু দেখলে কেন জানি না আমার মনটা আবেগে ভরে যায়, কেমন একটা শিকড়ের টান অনুভব হয়। সত্যি গ্রাম হচ্ছে শহরের শিকড়, এটা কিন্তু সত্যিই তাই। এত সুন্দর গ্রাম্য পরিবেশে যে এই যে যাচ্ছি না, আমার কিন্তু দারুণ লাগছে। মনে হচ্ছে যেন সত্যি করেই যেন জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পাচ্ছি। এইরকম একটা ঐতিহাসিক স্থান, যেখানে মা মনসা প্রথম পুজো পেয়েছিল পরম শিবভক্ত চাঁদ সওদাগরের হাতে, এবং যেখানে আধ্যাত্মিক শক্তি সর্বত্র বিরাজ করছে। তো বন্ধুরা এখানে এক স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞেস করলাম যে ওই পুরনো মা মনসা মন্দির কোথায়, যেটা চাঁদ সওদাগর প্রথম পুজো করেছিলেন। তো উনি বললেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা পেরিয়ে ওই যে আছে ঘাট, ওই ঘাটের ওইখানেই নাকি সেই স্থান। তো চলো আস্তে আস্তে এই এত সুন্দর গ্রাম্য পরিবেশে আমরা দু ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছি সে স্থানে। কি তাই তো ভাই? হ্যাঁ, তো চলো। পথ চলতি রাস্তায় দেখতে পেলাম ছোট্ট একটি বহু প্রাচীন মন্দির। তো মন্দিরের কাছে যাব ভাবলাম, কিন্তু যা জলে ভর্তি, তো সাক্ষপের ভয় তো আছেই ধরো, তো সেই জন্য আর সামনে যাওয়ার সাহস দেখায়নি। তো দূর থেকেই তোমাদেরকে জুম করে যতটা দেখালাম, কারণ দেখতে খুব সুন্দর লাগছিলো। আর এই প্রাকৃতিক শোভা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। বন্ধুরা, তোমাদের প্রতিটি কমেন্ট, লাইক আর ভালোবাসা আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে এত সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থান ঘুরে তোমাদেরকে দেখানোর জন্য। এই গ্রামটা হচ্ছে মা মনসার গ্রাম এক প্রকার তোমরা বলতে পারো, কারণ যেহেতু প্রথমবার পৃথিবীতে প্রথমে এই স্থানটাতে মা মনসার পুজো হয়েছিল, আমি সেই সূত্রেই আমি বললাম। তো দেখো দুধারে জঙ্গলের মতো, আর মাঝখানে এরকম
কাঁচার রাস্তা, হাঁটা পথ। তো আমার কিন্তু হাঁটতে বেশ দারুণ লাগছে, শান্ত, স্নিগ্ধ, শীতল পরিবেশ। আর দেখো সুন্দর সুন্দর গাছে গাছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না। তো দেখো এইখানে প্রজাপতিরাও কিন্তু উড়ে বেড়াচ্ছে। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই স্থানে এবং সেই ঘাটের কাছে যেখানে মা মনসা প্রথম পুজো পেয়েছিলেন চাঁদ সওদাগরের হাতে। তো তোমাদেরকে সেই মন্দিরটা নিয়ে যাব, কিন্তু তার আগে তোমাদেরকে সেই ঘাটটা নিয়ে যায়। আগে তোমাদেরকে সেই ঘাটটা আগে দেখায়। চলো, সামনে ওই একটা ঘাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো চলো আগে আমরা সেই ঘাটের কাজটা যাই। ঘাটের কাজটায় আসার পরে না এত দারুণ অনুভূতি হচ্ছে। এই সেই পুরাতন ঘাট, এই সেই চাঁদ সওদাগরের ঘাট। এই হচ্ছে সেই ঘাট। এখানে একটা সিংহের একটা মূর্তি করা আছে, দেখছো? এই হচ্ছে ঘাট। ঘাটটা এখন প্রায় অবস্থা মোটামুটি খুবই খারাপ, প্রায় অনেকটাই ক্ষয়ে ক্ষয়ে গেছে। এই হচ্ছে সেই ঘাট, চাঁদ সওদাগরের ঘাট, দেখতে পাচ্ছ? চাঁদ সওদাগরের ঘাট। তোমাদেরকে আমি জাস্ট 4-5টা দেখিয়ে দিই। তো আমি এখন চলে এসেছি একদম ঘাটের কাছে। তো দেখো, সব প্রাচীন ইতিহাস কিন্তু এইখানে সব লুকিয়ে আছে। বন্ধুরা, ঘাটে এসে এই ঘাটের জল একটু হাতে নিলে, একটু মাথায় জাস্ট একটু নিয়ে নিলাম। তো বন্ধুরা, চলো এবার আস্তে আস্তে সেই মা মনসা মন্দিরের কাছে যাওয়া যাক। চলো, এই ঘাট পেরিয়ে আস্তে আস্তে এবার আমরা মা মনসার মন্দিরে যাব, মায়ের মন্দিরে যাব। বন্ধুরা, চলো এবার আস্তে আস্তে সেই মন্দিরের দিকে আমি রওনা দিয়েছি। বন্ধুরা, তোমাদেরকে দেখাবো সেই প্রাচীন মন্দির। বর্তমানে এই মন্দিরটিকে সংস্কার করা হয়েছে। তো দেখো, ওই যে সাদাপাড়া মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ, ওই হচ্ছে সেই প্রাচীন মন্দির। আর যেহেতু এই মন্দিরটি প্রাচীন মন্দির, এই স্থানীয় মা মনসা প্রথম পুজো পেয়েছিল, তো বর্তমানে সেটাকে অবশ্যই সংস্কার করে বাঁধিয়ে রাখা হয়েছে। মানে স্মৃতিটাকে যতদূর সম্ভব ধরে রাখার চেষ্টা। এই হচ্ছে সেই গাছ, যে গাছের গোড়াতে যে মন্দিরের মধ্যে মা মনসার পুজো করা হয়েছিল। তো চলো তোমাদেরকে একটু সামনে থেকে নিয়ে গিয়ে দেখাই। এই হচ্ছে সেই মা মনসা মন্দির। এই মন্দিরই প্রথম চাঁদ সওদাগর মা মনসাকে বাঁ হাতে করে পুজো দিয়েছিলেন, কারণ উনি ডান হাতে বাবা মহাদেবের পুজো করতেন। তো উনিও ওই জন্য বাঁ হাতে করে মা মনসাকে পুজো দিয়েছিলেন। তার কারণ হচ্ছে তার একমাত্র পুত্রবধূ মা বেহুলার অনুরোধে। কারণ মা বেহুলার হাত ধরেই ওনার মানে চাঁদ সওদাগরের 7টি পুত্র আবার ফিরে এসেছিলেন মা মনসার আশীর্বাদে। মা মনসাই যেমন ওনার 7টি পুত্রকে যেমন কেড়ে নিয়েছিলেন, আবার মা মনসাই আবার ওনার পুত্রদের প্রাণও ফিরিয়ে দিয়েছিলেন। তো সেই জন্য উনি পুজো করেছিলেন। তো এই সেই মন্দির, সেই পুরনো মা মনসার মন্দির, চাঁদ সওদাগরের পূজিত প্রথম মা মনসার মন্দির। পৃথিবীতে প্রথম এই স্থানেই মা মনসার পুজো হয়। জয় মা, মাগো! চাঁদ সওদাগরের হাতে পুজো পেয়েছিলেন পরম শিব ভক্ত চাঁদ সওদাগর মা মনসাকে পুজো করেছিলেন এই স্থানটাতে। আর এই হচ্ছে সেই মন্দির, আর এই হচ্ছে সেই মন্দিরের ভিতরে স্বয়ং মা মনসা। তো দেখো, ঘাটটা দেখালাম, মা মনসা মন্দিরটা দেখালাম, মাকে দেখালাম, মানে মা মনসাকে দেখালাম। তো এরপরে যাব সেই স্থানে, যে স্থানে চাঁদ সওদাগর বাবা মহাদেবের পুজো করতো, সেই মন্দিরটা। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই হচ্ছে ব্রিজ। এই ব্রিজটা ক্রস করেই গিয়েছিলাম মা মনসার মন্দিরে। এরপরে যাব চাঁদ সওদাগরের সেই মন্দিরটা, যেখানে চাঁদ সওদাগর নিজে হাতে বাবা ভোলেনাথকে পুজো করতো। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা পেরোলেই পড়বে সামনে একটি পাকা রাস্তা, এবং সেই রাস্তাটার ওপাশেই আছে সেই চাঁদ সওদাগরের
সেই শিব মন্দিরটি। তো দেখো এই হচ্ছে সামনের রাস্তা। তো আস্তে আস্তে এবার এই রাস্তাটা দিয়ে আমরা উপরে উঠবো। বন্ধুরা আমরা এসে গেছি একদম মেইন রোডের উপরে, আর এই হচ্ছে সিঁড়ি। তো এই সিঁড়িটা দিয়ে নেমে যাব ওই সেই চাঁদ সওদাগরের মন্দিরে, ভোলে বাবার মন্দিরে। আমাদেরকে দূর থেকে একবার জায়গাটা একটু দেখিয়ে দিই। দেখো কত বিশাল জায়গা। এবার এই সিঁড়ি, এবার আস্তে আস্তে ধীরে ধীরে এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নামলাম। তো এই যে সামনে বট গাছ দেখতে পাচ্ছ, বট গাছের ঘেরা এই মন্দিরটি। আর এইগুলো সব প্রাচীন বট গাছ, চাঁদ সওদাগরের আমল থেকেই আছে এই বট গাছগুলো। আর এই বট গাছ কিন্তু অনেক সাক্ষীও আছে চাঁদ সওদাগরের নানা ঘটনার, নানা কাহিনীর। সে চলে আসলাম সেই ঐতিহাসিক স্থানে। ও দারুণ লাগছে, কি বলবো তোমাদের, আমি জাস্ট বলে বোঝাতে পারছি না। তো দেখো, তো বন্ধুরা দেখো এই হচ্ছে সিঁড়ি, খুব সুন্দরভাবে সিঁড়িটা বাঁধানো হয়েছে। তো আস্তে আস্তে ধাপে ধাপে এই সিঁড়িটা করা হয়েছে। তো আমরাও আস্তে আস্তে ধাপে ধাপে এই সিঁড়িটা দিয়ে উপরে যাব। চাঁদ সওদাগর যে শিবলিঙ্গকে, অর্থাৎ যে মূল শিবলিঙ্গকে পুজো করে উনি ব্যবসায় যেতেন, তো সেই শিবলিঙ্গটির নাম হচ্ছে বাবা পানেশ্বর। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। বন্ধুরা এই সিঁড়িটা দিয়ে উঠে যাব। এই সিঁড়িটা দিয়ে উঠে গেলেই সামনে পড়বে বাবা রামেশ্বরমের শিব মন্দির। তো আস্তে আস্তে সিঁড়িটা দিয়ে উঠে যাব, কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে আমি জাস্ট চার পাঁচটা আবার দেখাচ্ছি। এই যে বট গাছগুলো দেখো, এই বট গাছগুলো হচ্ছে চাঁদ সওদাগরের সমস্ত ঘটনার সাক্ষী। চাঁদ সওদাগর যেভাবে বাবা ভোলেনাথকে পুজো করতো, এবং শোনা যায় ভোলেনাথ নাকি ওনার পুজোতে সন্তুষ্ট হয়ে নাকি এই মন্দিরে আসতেন। তো দেখো এই সেই বটগাছ, কত প্রাচীন বটগাছ না, সমস্ত ইতিহাস সাক্ষী বহন করে আছে এই বটগাছ। এই মন্দিরটি ভেতরে যে শিবলিঙ্গ আছে সেটি হচ্ছেন রামেশ্বরম শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গটি স্বয়ং চাঁদ সওদাগর প্রতিষ্ঠা করেছিলেন, এবং এইখানে নাকি ব্রাহ্মণ দিয়েও নাকি পুজো করা হতো এই শিবলিঙ্গটিকে। কিন্তু মাঝে মাঝে শ্রী চাঁদ সওদাগরও কিন্তু পুজো করতো, এবং চাঁদ সওদাগরের যে পরিবারের যে মানুষজন ছিলেন সবাই কিন্তু এই শিবলিঙ্গের কাছেই আসতেন, এই মন্দিরেই আসতেন। মন্দিরে প্রবেশ করে আমার অনুভূতি এমন হচ্ছে যে আমি যেন স্বয়ং চাঁদ সওদাগরকে এবং ওনার পরিবারকে এই কিছুক্ষণের মধ্যেই হয়তো দেখতে পাবো। কারণ এই মন্দিরে ওনারা প্রায় সবসময় আসতেন, এবং এখানে সবসময় বসে থাকতেন পুত্রের জন্য। এবং ওনাদের সবথেকে ছোট পুত্র ছিলেন লক্ষিন্দর। সবাই এই লক্ষিন্দরকে লকাই বলতো, সবারই ভালোবাসা সন্তান ছিলেন এই লক্ষিন্দর। তো সেই লকাইয়ের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করতো যাতে লকাইয়ের যাতে কোনো ক্ষতি যেন না হয়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হর পার্বতী স্বয়ং সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ করছেন। তো তোমরা অবশ্যই ওনাদেরকে মন ভরে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিও। আর এই সানডে এসে মন্দিরের ভেতরে প্রবেশ করে এত সুন্দর লাগছে না, কি বলবো, এত শান্ত নিরিবিলি পরিবেশ। সত্যি মনটা পুরো শান্ত হয়ে গেল, এত সুন্দর জায়গা না। সত্যি একবার হলো আসো কসবা চম্পকনগরে, সত্যি এক দারুণ জায়গা, দারুণ পীঠস্থান ভক্তদের জন্য। মহাদেবের একটি পবিত্র স্থান, হর পার্বতীর একটি পবিত্র স্থান এটা। বন্ধুরা এবার তোমাদেরকে দেখাচ্ছি হোমকুণ্ড। এইখানে হোম হয় বর্তমানে। কত বট গাছ, পুরোনো দিনের কত বট গাছ না, কত বড় বড় বট গাছ, আর বট গাছের দৈর্ঘ্য প্রস্থ কত বড়। দারুণ সুন্দর জায়গা বন্ধুরা, দারুণ সুন্দর জায়গা, অসাধারণ পরিবেশ। এইখানে আসলে যেন মনে হয় বন্ধুরা, মনে হচ্ছে যেন আমিও যেন সেই চাঁদ সওদাগরের সময়ে চলে এসেছি। কিন্তু এখন যাই হোক, সেই সময় আর নেই, চাঁদ সওদাগরও এখন হয়তো নেই, উনি হয়তো বাবার কাছে আছেন। উনি হয়তো দেখছেন যে এখন আমার স্থানে কত ভক্তরা আসছেন, তাই না? তো তোমরা বলো কেমন লাগছে আজকের এই ভিডিওটি।
আজকের এই জায়গাটি শান্তি। তোমরা দর্শন করছো চাঁদ সওদাগর ব্রাহ্মণ দ্বারা প্রতিষ্ঠিত করেছিলেন এই রামেশ্বরম শিবলিঙ্গটি। এই শিবলিঙ্গটি ব্রাহ্মণ দ্বারাই তখন উনি পুজো করাতেন এবং মাঝে মধ্যে উনিও কিন্তু পুজো করতেন। তোমরা মন ভরে বাবাকে দর্শন করে আশীর্বাদ নিয়ে নাও। বন্ধুরা এবার একটু মন্দিরটাকে একটুখানি প্রদক্ষিণ করে নিই। আবার কবে আসতে পারবো কিনা তো জানি না, তো এসছি যখন মন্দিরটাকে এক চক্কর প্রদক্ষিণ করিয়ে নিই। বন্ধুরা এক চক্কর আমার প্রদক্ষিণ দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা এরপরে আমরা যাব বানেশ্বর শিব মন্দিরে। তো এই মন্দিরের সিঁড়িটা দিয়ে নেমে যাব, ওই দিকে হচ্ছে বানেশ্বরের মন্দিরটা। তো চলো সেখানে যাওয়া যাক। বানেশ্বরের কাছে যাওয়ার আগে বাবা রামেশ্বরমের মন্দিরের চারপাশটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। আর এই যে প্রাচীন বটগাছ, তোমাদেরকে একটু আগেও বলেছি আবারও বলছি, অনেক ইতিহাসের সাক্ষী আছে। এনারা চাঁদ সওদাগরের অনেক ঘটনারও সাক্ষী আছে। এনাদেরকে দর্শন করলেও যেন মনে এক তৃপ্তি আসে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো হর হর মহাদেব। এতক্ষণ যে মন্দিরটি তোমরা দেখলে এটা হচ্ছে রামেশ্বরম শিবলিঙ্গ। আর ভেতরে শিবলিঙ্গটা অনেকটা বড়। সবাই ভাবে এই শিবলিঙ্গটাই নাকি চাঁদ সওদাগর পুজো করতো, যে না এটা পরে প্রতিষ্ঠা করা হয়েছিল। চাঁদ সওদাগর সময়েই কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। আর উনি যেটা পুজো করতেন, নিজে হাতে পুজো করতেন, পুজো করে ব্যবসায় যেতেন, তো সেটা হচ্ছে বানেশ্বর। তো সেটা তোমাদেরকে এরপরে দেখাতে চলেছি। এরপরে যাচ্ছি বানেশ্বর বাবার কাছে, যেখানে চাঁদ সওদাগর নিজে হাতে পুজো করতো। তো মনে দেখো বিরাট বড় একটি মাঠ, ওইটা হচ্ছে রামেশ্বর শিব মন্দির আর এইটা হচ্ছে বানেশ্বর শিব মন্দির। তো আমরা এখন যাবো বানেশ্বর শিব মন্দির। সামনে আছে বট গাছ, বটতলা। ওই বটতলাতেই নাকি চাঁদ সওদাগর নিজে হাতে পুজো করে উনি নাকি ব্যবসার কাজে যেতেন। তো চলো যাওয়া যাক। তো আমার বন্ধুটা অলরেডি ওইখানে পৌঁছে গেছে, তো আমি এখন যাচ্ছি আস্তে আস্তে। তো চলো যাওয়া যাক এই বটতলাটার সামনে। তো বন্ধুরা চলো আমরা আস্তে আস্তে এসে গেছি এই বট গাছের একদম সামনে। তো দেখো এই হলো স্থান। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই একটা পাথরের মতো শিবলিঙ্গ করা আছে। হ্যাঁ এইটাতেই চাঁদ সওদাগর বা চাঁদ বেনে বাবার পুজো করতো, পুজো করে ব্যবসার কাজে যেত। তো এই হচ্ছে সেই বহু প্রাচীন শিবলিঙ্গ, শিব পাথর, শিব মূর্তি, তোমরা যেটাই বলো না কেন, এই হচ্ছে সেই পাথর। তো দেখো গায়ে অনেক তেল সিঁদুর দেওয়া আছে। আর এই হচ্ছে সেই বট গাছ। এই বট গাছের অনেক স্মৃতি আছে, কারণ এই বট গাছের স্মৃতিতে আছে সেই চাঁদ সওদাগরকে। এই বট গাছ জানে যে চাঁদ সওদাগরকে দেখতে কেমন ছিল। আমাদের যেমন মনে হয় না যে চাঁদ সওদাগরের কেমন দেখতে ছিল, বা উনি কেমন ভাবে মহাদেবের পুজো করতেন, কত বড় মহাদেবের ভক্ত ছিলেন। তো এই বট গাছ হচ্ছে তার সাক্ষী, ইতিহাসের মূল সাক্ষী হচ্ছে এই বট গাছ। আর এই আমাদের ভোলে বাবা, দেখো এই হচ্ছে সেই প্রাচীন বট গাছ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। এই স্থানে এসে এত পুরো কি বলে মনটা পুরো পবিত্র হয়ে গেল। আহা হা কি সুন্দর জায়গা। এটা হচ্ছে বট গাছ আর এটা হচ্ছে তেঁতুল বৃক্ষ। এটা তেঁতুল বৃক্ষ একদম পুরো পাশাপাশি আছে। কি বলবো, এরকম ঐতিহাসিক স্থানে আসলে মনটা যে কতটা ভালো লাগে, কতটা আনন্দে ভরে যায়, সেটা না বললে বোঝানো যায় না। খুব ভালো লাগলো এত সুন্দর জায়গাতে এসে। আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তাহলেই তোমাদের সামনে এই যে ভিডিওটা তুলে ধরলাম সেটি আমার সার্থক হবে। তোমরা অবশ্যই আসো, এই স্থানগুলো দর্শন করো, ভিজিট করো, তোমাদের ভালো লাগবে। আর কমেন্ট করো হর হর মহাদেব, জয় বাবা বানেশ্বরের জয়। তো তোমাদের বানেশ্বর মহাদেবকে আর একবার দেখিয়ে দিচ্ছি।